ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নাম্বার আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন, এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে, এটা হলো এক নাম্বার কথা। তো এই যে দ্বিতীয় নাম্বার কথা সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশ পাবে। এবার বুঝেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি, একজন তাকওয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি, আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি। এই আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা, খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা। খারাপ কাজে যদি সুপারিশ করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি। দুই নাম্বার আমি সুপারিশ করতেছি। তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি, প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে। আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে, আমাদের প্রতিনিধিত্ব করবে। চার নাম্বার আমানত, এটা একটা আমানত। প্রিয় ভাইয়েরা, এই আমানত যেন অপাত্রে না পড়ে। আর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তিনটা: সাক্ষ্য, সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে। আমি আপনি আগামীতে এই তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে, আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে, আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। আল্লাহ, আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাইয়ারা, এই তিনটা কথা আরো প্রত্যেকে 10 জনকে জানায় দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা। আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয়। এই কথাটা পরিবারেও আলোচনা করবেন, সারা দেশে আলোচনা করবেন, আরো 10 জনকে জানায় দিবেন, শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, এটা ভালোর পক্ষে দিতে হবে। শোনো তুমি সুপারিশ করতেছো, ভালোর পক্ষে সুপারিশ করতে হবে। শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো, সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে।